আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। গাজীপুর ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত যানজট লেগেই আছে। গত 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভের কারণে 60 ঘন্টা রাস্তা বন্ধ ছিল, যার কারণে যানবাহন চলতে পারেনি, যার ফলে রাস্তাঘাট যানজট দেখা দেয়। যানজটের কারণে যেমন জনসাধারণ ভোগান্তিতে পড়েছে, ঠিক তেমনি সঠিক সময়ে খাদ্যদ্রব্য পৌঁছাতে পারেনি খাদ্য বহনকারী অনেক যানবাহন, যার কারণে বাজারে দেখা দিয়েছে নিত্যপণ্য জিনিসের মাত্রাতিরিক্ত দাম। তারই প্রাদুর্ভাবে 13ই নভেম্বর পুনরায় জনসাধারণ দেখতে পাচ্ছে ভোগান্তি। রাস্তাঘাট যেমন যানবাহন ঠিকঠাক মতন চলতে পারছে না, ঠিক তেমনি কর্মজীবী মানুষগুলো তাদের গন্তব্যে সঠিক সময় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। জনসাধারণ এবং শ্রমজীবী মনে করে এই দুর্ভোগ যেমন শ্রমিকদের বিক্ষোভের কারণে, ঠিক তেমনি কিছুটা দায় বহন করে মাত্রা অতিরিক্ত যানবাহন এবং তাদের উল্টো পথে গাড়ি চালানোর কারণে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 12ই নভেম্বর মঙ্গলবার গাজীপুর মহানগর যুবদল এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। গাজীপুর জয়দেবপুর থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের স্টাফ রিপোর্টার শাহজালাল দেওয়ান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 12ই নভেম্বর মঙ্গলবার গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা। গাজীপুর মহানগর সদর, মেট্রো থানা, কোনাবাড়ী থানা, কাশেমপুর, কাউলতিয়া, পুবাইল, বাসন, গাছা, টঙ্গী পূর্ব পশ্চিম সহ মহানগরের 57টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে মঙ্গলবার বিকাল 3টায় গাজীপুর জয়দেবপুরের রাজবাড়ী মাঠে সমবেত হয়ে বিশাল জনসমুদ্র পরিণত হয়। র্যালির আলোচনা সভা বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, এছাড়াও অন্যান্যদের মধ্যে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, ভাষণ থানা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার সহ বিভিন্ন ওয়ার্ড, থানা, মহানগর পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালিটি জয়দেবপুর রাজবাড়ী মাঠ থেকে বের হয়ে রেলগেট, শিববাড়ি মোড় হয়ে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গেটে সমাপ্ত ঘটে। আমাদের আগামী দিনের নেতৃত্ব তারেক রহমান কিভাবে আমাদের বাংলাদেশে আবার নতুনভাবে বীরের বেশে ফিরে আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিগত 17টি বছর আমরা জেল জুলুম উপেক্ষা করে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আগামী দিনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কিভাবে কাজ করা যায় এই শপথ নিয়ে সামনের দিনে কাজ করে যাব ইনশাল্লাহ। গাজীপুর মহানগর যুবদলের আয়োজিত আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এই র্যালি তারা আজকে মনে করেছে তারা দীর্ঘ 16 বছর পর সফল এবং সার্থকভাবে সফল করতে সক্ষম হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে তথ্য। মোহাম্মদ শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।